মুখ্যমন্ত্রী যখন খুশির আনন্দে একের পর এক পুজো উদ্বোধন করে যাচ্ছেন, তখন ঠিক তার উল্টো দিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জোগাড় করছেন সিবিআই। এবার সিবিআই হাতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তথ্য উঠে এসেছে তা কিন্তু ভয়ঙ্কর। ঘটনার পরে সন্দীপ ঘোষ বারবার কাকে ফোন করেছিল এবং ঘটনার দিন সেমিনার রুমে মৃত তরুণী চিকিৎসকের 3 ঘন্টা ধরে যে তথ্য প্রমাণ লোপাটের কাজ চলছিল, সেটা কার আদেশে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল, তাছাড়া কে কে এই তথ্য প্রমাণ লোপাটে যুক্ত, সব তথ্য কিন্তু এবার ইতিমধ্যে সিবিআইয়ের হাতে চলে এসছে। তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনাকে প্রথমে আত্মহত্যার ঘটনা বলেই চালানোর চেষ্টা হয়েছে বারবার। এমনকি হাসপাতাল থেকে তিলোত্তমার পরিবারের বাবা মাকেও আত্মহত্যার কারণে মৃত্যু হয় বলে জানানো হয়। খুন ও ধর্ষণের ঘটনা জানাজানির পর ধামাচাপা দিতে একাধিকবার ফোন করেছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। ফোনের এই কল ডিটেলস দেখেই সিবিআই আদালতকে জানিয়েছে। এরপর সিবিআইয়ের প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে প্রকৃত ঘটনা সেমিনার রুমে না অন্য কোথাও। সন্দেহ আরও বেড়েছিল সিবিআইয়ের। সেমিনার হলে সকাল 6:30টায় সন্দীপ ঘনিষ্ঠ ডাক্তাররা কেন উপস্থিত হয়েছিল, আর এর সূত্র খুঁজতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের মোবাইলের কল লিস্ট ও টাওয়ারের লোকেশন তদন্তকারীদের হাতিয়ার হয়ে যায়। দেখা যায় সন্দীপ ঘোষ ভোরবেলায় ফোন করেছিল তার ঘনিষ্ঠ চিকিৎসকদের এবং সকাল 6:30টায় আরজিকর হাসপাতালে উপস্থিত হয়ে যায় সেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসকরা। এরপর যেটা আরও অবাক করেছে সিবিআইকে, যে সন্দীপ ঘোষ ভোর 4:10 থেকে 6:20 পর্যন্ত ছিল ওই হাসপাতালেই এবং হাসপাতাল থেকে বসে বসেই তিনি তার ঘনিষ্ঠ ডাক্তারদের ফোন করেছিল। আর যে ডাক্তারদের তিনি ডাকেন তারা সকলেই সেমিনার হলে সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত ছিল। এরপরে 3 ঘন্টা ধরেই প্রমাণ লোপাটের কাজ চালাই তার ঘনিষ্ঠ ডাক্তাররা, এমনই কিন্তু তথ্য পেয়েছে সিবিআই। আর তাদের ডেকেই সিবিআই জেরা করতেই সকলেই কিন্তু সন্দীপ ঘোষের দিকে আঙুল তুলেছেন। সবটাই করেছেন বলছেন ওর কথা মতো। 9:30টার পর সেমিনার হলে আসা চিকিৎসকদের একাংশের যে তথ্য প্রমাণ লোপাটে ভূমিকা আছে সেটা কিন্তু সিবিআইও মনে করছে। তবে এর আগে অবশ্য সিবিআই গ্রেপ্তারের পর সন্দীপ ঘোষকে যে কোনো একজনকে ফোন করার অনুমতি দিয়েছিল সিবিআই। তখন তিনি সম্ভবত তার স্ত্রীকে ফোন করেছিলেন বলেই সূত্রের খবর। তবে তিনি ফোন করার সময় এতটাই ভেঙে পড়েছিলেন যে সন্দীপ ঘোষ বাঁচানোর আর্জি জানান তার স্ত্রীকে, কিন্তু হাজার চেষ্টা করেও তার স্ত্রী সন্দীপ ঘোষকে বাঁচাতে পারেনি, কারণ তিনি একের পর এক খুন, ধর্ষণ ও দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে পড়তে থাকে সন্দীপ ঘোষ। এরপর সিবিআইয়ের হাতেই নতুন কী কী তথ্য উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার। তবে সিবিআই যে কোমর বেঁধে নেমেছে তা কিন্তু তদন্তেই বোঝা যাচ্ছে। সিবিআই চাইছে তদন্তে যাতে কোথাও ফাঁক ফোকরা না থাকে, আর এবার সেটাই করতে চলেছে সিবিআই।